এবার বলছি প্রাইভেট পলিটেকনিকের অসুবিধা। এখানে একটি বড় অসুবিধা আছে, আপনার যে বন্ধুটি সরকারি পলিটেকনিকে পড়বে তার থেকে 1 থেকে 1.5 লাখ টাকা বেশি খরচ করতে হবে আপনাকে প্রাইভেট পলিটেকনিকের টিউশন ফি বাবদ, অর্থাৎ থাকা খাওয়ার খরচের বাইরে গিয়ে আপনাকে এই টাকাটা খরচ করতে হচ্ছে। ল্যাব ফ্যাসিলিটিস তুলনামূলকভাবে কম থাকবে সরকারি পলিটেকনিকের থেকে, যেহেতু সরকারি পলিটেকনিকে ডোনেশন দেয়, সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, সেই ক্ষেত্রে প্রাইভেট পলিটেকনিকে একটু সুযোগ কম থাকবে। দক্ষ শিক্ষকের অভাবও কিছুটা লক্ষণীয় হবে, কারণ হচ্ছে ধরেন সরকারি পলিটেকনিকে একটা টিচার চলে গেলেও সেই জায়গাতে অন্য কোনো জায়গাতে টিচিং করছে তেমনই একজন আসে। প্রাইভেট পলিটেকনিকে কেউ যদি চাকরি ছেড়ে চলে যায়, সেই জায়গাতে নতুন কাউকেই আনএক্সপিরিয়েন্সড ঢুকতে দেখা যায় বেশিরভাগ সময়, যার কারণে আমরা একটু অদক্ষ টিচার বেশি লক্ষ্য করি। এই জায়গাতে আরেকটি বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল শেখার সুযোগটাও তুলনামূলকভাবে কম থাকবে। এবার আপনাকে প্রাইভেট পলিটেকনিকের মূল আলোচনা সম্পর্কে বলছি। বাংলাদেশে 467টি প্লাস প্রাইভেট পলিটেকনিক আছে, যেখানে আমরা গত বছরে একটি পরিসংখ্যানে দেখেছি চতুর্থ সেমিস্টারের রেজাল্টে 116টি পলিটেকনিকের পাশের হার ছিল 0। এছাড়াও 1-2জন করে পাশ করেছে এমন পলিটেকনিকের সংখ্যা আরও 100 বা 150 প্লাস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন এই সকল পলিটেকনিকে কোনোভাবে আপনি যদি ভর্তি হয়ে যান আপনার পস্তাতে হতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা কিছু ইনফরমেশন আপনাকে শেয়ার করতে যাচ্ছি যে কোন পলিটেকনিকগুলোতে ভর্তি হবেন এবং কিভাবে আপনি চিনবেন যে এই পলিটেকনিকগুলোই ভালো হবে আপনার জন্য, যেহেতু আপনি প্রাইভেট পলিটেকনিকে পড়ার সিদ্ধান্তে যাচ্ছেন। এর জন্য প্রথমে আপনি স্টুডেন্ট সংখ্যাকে বিবেচনায় নেবেন। এটা বিবেচনায় নেওয়ার পরে দ্বিতীয় স্টেপে আপনি দেখবেন যে স্টুডেন্টের এগেইনস্টে কতজন পার্মানেন্ট শিক্ষক আছে। এরপরে আপনি যেটা বিবেচনা করবেন তাদের নিজস্ব ক্যাম্পাস আছে কিনা। চতুর্থ ধাপে গিয়ে দেখবেন যে তাদের রেজাল্ট কেমন, অর্থাৎ স্টুডেন্ট কি পরিমাণ আছে, পাস কি পরিমাণ করে। আর এটা অবশ্যই ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারের রেজাল্ট দিয়ে বিবেচনা করবেন না, এটা বিবেচনা করবেন 4 সেমিস্টারের পরের রেজাল্ট দিয়ে। কারণ এই সময়ের রেজাল্টে বোঝা যায় আসলে কারা ভালো কারা মন্দ। এই সময়ে বোর্ডে হচ্ছে রেজাল্টের খাতাগুলো যায়, পরীক্ষার খাতাগুলো যায়, সেখান থেকে রেজাল্ট হয়ে আসে। ওকে, আর এই বিষয়গুলো নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন না যদি আপনি এই কারিগরি শিক্ষা সম্পর্কে প্রথমবার জেনে থাকেন। আপনার যদি এই তথ্যগুলো সঠিকভাবে বের করতে হয় তাহলে আপনাকে একটু কৌশলী হতে হবে। আপনার কাছের কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিএসসি ইঞ্জিনিয়ার যদি থাকে যিনি চালু, শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেই হবে না, একটু চালু হতে হবে। এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে জেনে নিতে হবে এবং জানার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি এই জায়গাতে ভর্তি হবেন কি হবেন না। আর রেজাল্টের বিষয়টাও আপনি একটু তাদের কাছে জিজ্ঞেস করে বা বিভিন্নভাবে আপনি সংগ্রহ করে জানতে পারবেন যে কিভাবে